সাইবার প্রতারণার শিকার হলেন বাঁকুড়া জেলার ইন্দাস থানার অন্তর্গত দিবাকরবাটি গ্রামের এক ব্যক্তি। পেশায় সরকারি কর্মচারী ওই ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্ট থেকে উধাও হয়েছে প্রায় 4 লক্ষ টাকা। ইতিমধ্যে সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ জানিয়েছেন তিনি। জানা গেছে দিবাকরবাটি গ্রামের বাসিন্দা সুধাংশু দাস ইন্দাস সাব রেজিস্ট্রি অফিসের হেড ক্লার্ক। তিনি বলেন, গত কয়েকদিন হলেও তিনি তাঁর ব্যাংক অ্যাকাউন্টে কোনো লেনদেন করেননি। তা সত্ত্বেও তাঁর অ্যাকাউন্ট থেকেই ধাপে ধাপে 3,88,369 টাকা উধাও হয়ে গেছে। বিপুল পরিমাণে টাকা গায়েব হতেই তিনি ইন্দাস থানা এবং সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ জানিয়েছেন বলেই জানান। আমার ব্যাংক থেকে একটা মোটা অঙ্কের টাকা প্রতারিত হয়েছে। আমি জানতে পারলাম কালকে ব্যাংকে বইটা আপডেট করলাম, তারপরেই কনফার্ম হলাম। তার আগে পরশুদিন আমি একটা মেসেজের জন্য ওদের অ্যাপে কল করেছিলাম, মেসেজটা এসেছিলো, সেইটার থেকে আমার সন্দেহ হয়েছিল। কালকে আপডেট করাতাম, বুঝতে পারলাম যে পাঞ্জাব ব্যাংকে। আমি কালকে ব্যাংকে গেছিলাম, যখন আমি মেসেজটা পেলাম মেসেজটা পাওয়ার পর থেকে আমার মনের মধ্যে একটা সন্দেহ যাইছিল, কিন্তু রাত্রে তার উপায় নয়। পরের দিন সকাল অর্থাৎ গতকাল আমি মোটামুটি 12টা নাগাদ ব্যাংকে গেছি। ব্যাংকে গিয়ে আগে পাসবইটা আপডেট করেছি। আপডেট করে দেখলাম যে আমার সমস্ত টাকা হ্যাক করেছে। টোটাল আমার অ্যামাউন্ট ছিল মোটামুটি 3,88,369 টাকা হ্যাক হয়েছে, আর 142 টাকা 71 পয়সা পড়ে আছে। ব্যাংক ম্যানেজার বললো, আপনি ওটিপি দিয়েছেন, আপনি দিয়েছেন, আপনি জানেন না আপনার মেসেজ গেছে। কিন্তু আমি এগুলো কোনোটাই করি নাই, বা আমার কাছে কোনো মেসেজ আসে নাই। তারপরে আমি ম্যানেজারের কাছে গেলাম, বললাম আপনি থানায় আগে ডায়েরি করে আসুন, ডায়েরি করে এসে অ্যাপ্লিকেশন করুন এবং যে ফর্ম আছে সে ফর্ম ফিল আপ করবেন। কিন্তু কালকে ওই থানায় কাজ করতে করতেই আমার মোটামুটি 6টা বেজে গেছে। কালকে আর ব্যাংকে আসা সম্ভব হয়নি। আজ শনিবার এবং ছুটি, এবং কাল রবিবারও ছুটি। হ্যাঁ, থানায় এফআইআর করেছি, থানায় এফআইআর করা আছে। কিন্তু সার্ভার ক্রাইম পোর্টালে যে ইয়েটা করতে হয় সেটা আমরা বাড়ি থেকে করেছি। এমন চাইছি আমার ওই টাকাটা উদ্ধার। 12 ধাপে। ওরা প্রথম শুরু আমাকে 3 টাকা আমার একটা অ্যাকাউন্টে দিয়ে ওরা টেস্ট করেছিল। তারপর থেকে ওরা 50,000 করে 4বার পর তুলে যায়। তারপর 2 টাকা তুলে যায় একটা, তারপরে একটা 49,998 টাকা তুলেছে। তারপর তুলেছে একটা 48,000 টাকা, তারপর তুলেছে একটা 40,000 টাকা। শেষকালে 350 টাকা একটা পড়েছিল, সেটাও তুলে নিয়েছে। সুধাংশু দাসের ছেলে প্রশান্ত দাস বলেন, গত 15ই মে তাঁর বাবার ফোনটা হারিয়ে গিয়েছিল। 15 তারিখ থেকে 19 তারিখের মধ্যে ফোনপের মাধ্যমে কেউ বা কারা বিপুল পরিমাণ সেই টাকা তুলে নেয়। যদিও ফোন হারানোর পর তাঁরা সিম বন্ধ করে দিয়েছিলেন বলেই জানান। আমি একটু রসুলপুর গিয়েছিলাম, হঠাৎ করে আসছি, তখন বাবা ফোন করে আমায় বললো থানায় তাড়াতাড়ি আয়। যেয়ে দেখি বাবা ওখানে দাঁড়িয়ে আছে, দিয়ে বলছে আমার ব্যাংক থেকে সব টাকা চলে গেছে। তারপর অ্যাকাউন্টগুলো সব করে, তো এখন আমি সব কিছু ফোনপে সার্চ করে দেখছি, তখন দেখছি যে ফোনপে থেকে বাবা ইউজই করে না, ফোনপে থেকে সব ট্রানজ্যাকশানগুলো হয়েছে। অথচ বাবার কোনো SMS আসেনি, কোনো কিছু আসেনি। দিয়ে কালকে আমরা ডায়েরির জন্য গিয়েছিলাম, কিন্তু পোর্টালে কাজ করছিল না বলে ডায়েরি করতে পারিনি। এমনি নর্মাল একটা জিডি করেছি। রাত্রেবেলায় আমি সাইবার ক্রাইম যে হোয়াটসঅ্যাপ আছে সেখানে সব ডিটেলস পাঠিয়ে আমি একটা কমপ্লেন লঞ্চ করিয়েছি, এখনও সেটা ভেরিফিকেশানে আছে। আর এই ঘটনাটার মূল সূত্রপাত হয়েছে বাবার ফোনটা 15ই মে হারিয়েছিল, এবং ট্রানজ্যাকশানটা সেই 15ই মে থেকেই হয়েছে। কিন্তু 15ই মেই আমরা সিমটা বন্ধ করেছি, নতুন সিম তুলেছি। তা সত্ত্বেও ওই 2 ঘন্টা বা 3 ঘন্টার মধ্যে যাই হোক অ্যাকাউন্টটা হ্যাক করে তারপর থেকে ট্রানজ্যাকশান করতে শুরু করেছে। 15, 16, 17, 18, 19 এই 5 দিনে টোটাল টাকাটা তুলেছে। টোটাল অ্যামাউন্ট 3,88,896 টাকা, 142 টাকা। প্রশাসনের কাছে এটাই চাইবো যেন টাকাটা ব্যাক আসে। কতুলপুরে সর্বপ্রথম MRI পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল।
স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা, 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি। রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।